Dear students, how are you? I'm fine, thank you. আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস নিব মডিফায়ার উপরে একটা ক্লাস করব আজকে। খুব চমৎকার একটা ক্লাস। আশা রাখি তোমাদের জন্য খুব উপকারে আসবে। আর বিশেষ করে যারা এইচএসসি সেকেন্ড ইয়ারে যারা এখন অধ্যয়ন করছো বা এইচএসসি সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অনেকের কাছে এটা খুব জটিল একটা বিষয়, বাট আমি আশা করি যে আমার এই ক্লাসের পরে তোমরা যখন এই ক্লাসটা দেখবা ক্লাসটা খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। ঠিক আছে, চলো আজকে আমরা ক্লাসটা একটু এনজয় করি। সো লেটস এনজয় দ্য ক্লাস। মডিফায়ার বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট। কথাটা খুবই জটিল মনে হলেও খুব ইজি একটা বিষয়। কিন্তু কিরকম দেখো, আমাকে ধরো ঢাকায় নিয়ে যাওয়া হলো, ঢাকায় নিয়ে গিয়ে আমার কানে একটা দুল পরাই দিল, গলায় একটা বিশাল একটা চেন পরাই দিল, ধরো মাথায় ঝুঁটি বেঁধে দিল। এই যে আমার যে চেঞ্জগুলো আসছে, কি কি চেঞ্জ আসছে বলতো? কানের দুল, গলার মালা, হ্যাঁ, মাথার ঝুঁটি, এগুলি হচ্ছে আমার মডিফায়ার কিন্তু। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের ইংলিশে যে মডিফায়ারগুলো বসে, সাধারণত মডিফায়ার কিন্তু দুইটা জিনিস মডিফায়ার এখানে বসে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং একটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা আজকে নাউনের মডিফায়ার শিখবো, যে নাউন এই শব্দটাকে কে মডিফাই করে। ঠিক আছে, সো চলো আমরা একটু দেখি যে নাউনকে মডিফাই করে কে। বিশেষ করে আমাদের এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় যেভাবে আসে দেখেছি আমরা, যে প্রি মডিফাই দ্য নাউন, একটা প্রশ্ন আসে এরকম ভাবে। এই কোশ্চেনটা যখন করা হয় তখন একটা স্টুডেন্ট ভাবে না জানি কি দিয়েছে। কথাটা কিন্তু একটু ঘুরিয়ে বললেও কথাটা কিন্তু একটাই কথা, যে নাউনের মডিফায়ার, দ্যাট মিনস একটাই শব্দ, সেইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞায় যদি বাংলায় পড়ি তাহলে আমরা শুনেছি যে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যাকেই অ্যাডজেক্টিভ বলে। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ মডিফাইস আ নাউন অর আ প্রোনাউন। তবে নাউন অথবা প্রোনাউনকে একটা শব্দ মডিফাই করে, সেটা কি? অ্যাডজেক্টিভ। এখন মডিফাই করার জন্য কিন্তু তার আশেপাশে তাকে থাকতে হবে। ঠিক আছে, সো এই প্রি শব্দটার অর্থটা হচ্ছে পূর্বে। তাহলে যদি আমি বলি পূর্বে মডিফাই করে নাউনকে, সেটা কে? একমাত্র শব্দকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। ঠিক আছে, এখন তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কেউ তোমাকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তুমি অ্যান্সার দাও হয় ফাইন আর গুড আর কোয়াইট ওয়েল। এই শব্দগুলো কিন্তু তুমি ব্যবহার করো। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে প্রশ্নটা করা হয়েছে হাউ আর ইউ, দ্যাট মিনস হাউ দিয়ে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি যখন যে নাউনকে আমাকে মডিফাই করতে দিবে, তখন আমি এইটার অ্যাডজেক্টিভ পাওয়ার জন্য আমি কি করব? জাস্ট ওই নাউনটাকে আমি হাউ দিয়ে প্রশ্ন করব। সে হি ইজ আ ড্যাশ বয়। এই প্রশ্নে তোমাকে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। সো নাউন কোনটা এখানে? নাউনটা হচ্ছে বয়। তুমি বয়কে প্রশ্ন করো হাউ, কেমন বয়? সে তোমাকে অ্যান্সার দিবে কেমন বয়? গুড বয়। এই যে গুড, এই শব্দটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, খুব সহজে পাওয়া গেল না? আমরা যদি এইটা খুব সিম্পলি তাকে জিজ্ঞেস করি হাউ, নাউন কিন্তু তোমাকে অ্যান্সার দিবে কেমন ছেলে, ভালো ছেলে। এই ভালো শব্দটা হচ্ছে তোমার সেই অ্যাডজেক্টিভ, যেটা দেখো প্রি অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতেছে। দিস ইজ কল্ড প্রি মডিফাই দ্য নাউন। তাহলে তুমি যখন প্রশ্নে পাবা প্রি মডিফাই দ্য নাউন, তুমি জাস্ট কি করবা? তুমি ওই যে নাউনটাকে মডিফাই করতে বলছে সে নাউনকে জাস্ট গিয়ে প্রশ্ন করো হাউ। হাউ হাউ দিয়ে প্রশ্ন করলে সে তোমাকে অ্যান্সার দিয়ে দিবে কেমন। এখন কেমন কি চাচ্ছে? কোন নাউনের কথা বলছে? গাছ, কেমন গাছ? বড় গাছ। কেমন ছেলে? ভালো ছেলে। কেমন বাস? ফ্লেক্সিবল বাস, খুব সুন্দর বাস। এইভাবেই কিন্তু আমরা নাউনের মডিফায়ার বের করতে পারি খুব ইজিলি। প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকে কিন্তু ব্যবহার করবো কার পূর্বে? নাউনের পূর্বে। এখন সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা দেখো, প্রি মডিফাই দ্য নাউন। এ নাম্বার কোশ্চেন হচ্ছে উইথ নাউন অ্যাডজেক্টিভ, বি নাম্বার হচ্ছে উইথ ডিটারমিনার, সি নাম্বার কোশ্চেনটা হচ্ছে উইথ পার্টিসিপল। এই তিন ধরনের প্রশ্ন তুমি দেখতে পারো যখন তোমাকে প্রি মডিফাই দ্য নাউন বলবে, তখন তুমি এই তিনটে কোশ্চেন দেখতে পারো যাদের সঙ্গে উইথ শব্দটা যুক্ত করা থাকবে। সো বেসিক্যালি তোমাকে যখন প্রশ্ন করা হবে প্রি মডিফাই দ্য নাউন,
দ্যাট মিনস আমার আগে কি বলে নেওয়া উচিত ছিল ভাই প্রি অর্থ কি বলেছি কিন্তু আমি যে নাউন না মডিফায়ার আসলে প্রি হয় পোস্ট হয়, আমরা যখন যেটা পাবো তখন সেটা করব। আপাতত আমরা প্রি দেখছি, প্রি গুলো দেখি আর কি, যে পূর্বে নাউনকে মডিফাই করে কি। আমি তো আগে বলেছি নাউনকে একমাত্র মডিফাই করে কি অ্যাডজেক্টিভ। সো আমাকে শুধু বলছে প্রি মডিফাই দ্য নাউন, আমি কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। এখন আমাকে দেখো প্রি মডিফাই দ্য নাউন কি বলছে, উইথ নাউন অ্যাডজেক্টিভ উইথ ডিটারমিনার উইথ পার্টিসিপল। তোমাকে বলেই দিয়েছে কি দিয়ে মডিফাই করতে হবে। তাহলে এখানে কঠিন বিষয়টা আসলে কি? কঠিন বিষয়টা হচ্ছে আমি কি এই জিনিসগুলো জানি কি না, এইটাই হচ্ছে কঠিন বিষয় তোমার কাছে। তাহলে এগুলো আমরা যদি জানি তাহলে আমরা সহজে বসাইতে পারবো না? বসাইতে অবশ্যই পারবো, তবে বিষয়টা যতটা সহজ ততটা সহজ না। বিষয় হচ্ছে এরকম যে তোমাকে যে প্রশ্নটা দেয়া হবে বা যে কন্টেক্সটটা দেয়া হবে, তোমাকে কিন্তু কন্টেক্সটটা খুব খুব প্রপারলি তোমাকে পড়তে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য কন্টেক্সট ভেরি কেয়ারফুলি, তাহলে কিন্তু তুমি সহজেই কিন্তু অ্যান্সারগুলো বের করে নিয়ে আসতে পারবা। ওকে, সো আগে আমরা জেনে নিই বিষয়গুলো কি, তাহলে কিন্তু আমরা সহজেই অ্যান্সারগুলো করতে পারবো। উইথ নাউন অ্যাডজেক্টিভ, ভাই নাউন অ্যাডজেক্টিভ মানে কি? নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে আমি জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভই বসে এবং সেইখানে তোমাকে কি বসাতে বলছে, নাউন বসাতে বলছে, দিয়ে নামকরণটা কি হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। তার মানে তোমাকে নাউনের পূর্বে কি ব্যবহার করতে হবে, একটা নাউন ব্যবহার করতে হবে, রাইট? আবার বোঝো, আমি জানি যে একটা নাউন যে কিনা তার পূর্বে যাই গ্রহণ করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তাহলে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এখন তুমি অ্যাডজেক্টিভের জায়গায় তুমি কাকে বসাচ্ছ, নাউনকে বসাচ্ছ, এই জন্য নামটা কি হয়ে গেছে নাউন অ্যাডজেক্টিভ। দেন কি বসাচ্ছ, নাউন বসাচ্ছ। এখন ভাইয়া আমি নাউনটা বসাবো কি করে? আমি বুঝলাম যে নাউন, কিন্তু নাউনটা বসাবো কি করে? খুব সিম্পল, এই তুমি যে নাউনকে মডিফাই করতে চাচ্ছ সেই নাউনকে জাস্ট তুমি কি অর্থাৎ হোয়াট এটা দিয়ে প্রশ্ন করো, দেখবা তোমাকে সে অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখবা, দেখো ম্যাজিক দেখি আমরা একটা। হি গোজ টু ড্যাশ স্টেশন। স্টেশনকে প্রশ্ন করো, কেমন স্টেশন? ধরো নিউ স্টেশন, যেটা আমরা প্রি মডিফাই দ্য নাউন পেয়েছিলাম। তোমাকে যদি বলে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তোমাকে কি বলেছি, যে নাউনকে মডিফাই করতে বলবে সেই নাউনকে জাস্ট কি দিয়ে প্রশ্ন করবা, সে তোমাকে একটা নাউনের কথাই বলবে। ভাই কি দিয়ে কেন? আমরা জানি যে নাউন বলতে মূলত ব্যক্তি বা বস্তুই হয়ে থাকে সাধারণত। এখন তোমাকে একটা নাউনের পূর্বে একটা নাউন বসাতে দিয়েছে, নিশ্চয়ই ওই ব্যক্তিকে বসাতে হলে বস্তুকে বসাইতে হবে। তুমি এটা কি দিয়ে প্রশ্ন করেই দেখো, কি স্টেশন, বাস স্টেশন। এই যে দেখো আমি একটা নাউন পেয়ে গেলাম, বাস কিন্তু একটা নাউন শব্দ, ঠিক আছে? অথবা রেল স্টেশন, হি গোজ টু রেল স্টেশন। তার মানে রেল স্টেশন কি, ওই রেলটা হচ্ছে আমার নাউনের কাজ করতেছে। এবার এটা চলে আস ডিটারমিনার। এটা বসানোর জন্য তোমাকে কোনো নিয়ম ফলো করতে হবে না, খালি তোমাকে জানতে হবে হোয়াট ইজ ডিটারমিনার বা হোয়াট আর দ্য ডিটারমিনার্স ইন ইংলিশ। সো ডিটারমিনার কি কি আমরা জানি, ডিটারমিনার গুলো হচ্ছে আর্টিকেল, পজেসিভ, কোয়ান্টিফায়ার। এই কয়েকটা জিনিস তুমি যদি জেনে রাখো তাহলে খুব সহজে তুমি ডিটারমিনার গুলো বসাইতে পারবা। অনেক সময় তোমাকে প্রশ্ন বলতে পারে ইউজ আ প্রোনাউন। এখানে প্রোনাউন কোনটা? এই যে পজিটিভ, এটা একটা প্রোনাউন। কি করে ভাইয়া, এটা একটু পরে ব্যাখ্যা দিব, জাস্ট খালি আমি তোমাদেরকে আজকে বেসিক জিনিসটা শিখিয়ে দিব। আমি এর মডিফায়ারের নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করবো, ঠিক আছে? পার্টিসিপল, পার্টিসিপল আমরা কি জানি? আমরা পার্টিসিপল আমরা জানি ইটস আ নন ফাইনাইট ভার্ব অ্যান্ড ইট কামস ফ্রম ভার্ব, যেটা কিনা আমরা ভার্বের সাথে আইএনজি অথবা ভি3 করে থাকি। তাহলে পার্টিসিপল বলতে আমরা বুঝি দুই ধরনের পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি জানি, ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি, ভি3। তাহলে আমরা যে কোনো একটা পার্টিসিপল বসাই দিলেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে। খেয়াল করো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে। সাধারণত আমরা দেখেছি যে যখন কোনো নাউনকে মডিফাই করতে বলে প্রি মডিফায়ার হিসেবে যখন কোনো নাউনকে মডিফাই করতে বলে, আমরা প্রথমত কি করব, আমরা প্রথম প্রশ্নটা ভালো করে পড়বো যে নাউন কি আসলে কাকে দিয়ে মডিফাই করতে বলছে। ধরো তোমাকে বললো প্রি মডিফাই দ্য নাউন, তাহলে তুমি কিন্তু ড্যাম শিওর যে তুমি তোমাকে ওখানে কি বসাতে দিয়েছে, অ্যাডজেক্টিভ বসাতে দিয়েছে, কারণ নাউনের মডিফায়ার একমাত্র কে, অ্যাডজেক্টিভ। আবার যদি তোমাকে বলে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাডজেক্টিভের জায়গায় নাউনকে বসাতে দিয়েছে, তার মানে আমি নাউন দিয়ে মডিফাই করব। তার মানে ভাইয়া অ্যাডজেক্টিভের ঘরে কি নাউন বসতে পারে? অবভিয়াসলি বসতে পারে, কেন বসতে পারবে না? শুধু অ্যাডজেক্টিভের কাজ করবে, ফাংশন সে অ্যাডজেক্টিভের কাজ করবে, ঠিক আছে?
নাউন, বাট সে কাজ করবে কিসের? অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার ডিটারমিনার, এগুলোর জন্য কি তোমাকে বেশি কিছু জানতে হবে? তিনটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আর্টিকেল, পজিটিভ এবং কোয়ান্টিফায়ার। এই তিনটা বিষয় জানলে কিন্তু তুমি সহজে কিন্তু অ্যান্সার করতে পারবা। আর পার্টিসিপল, আমি তো পার্টিসিপল তো বলেই দিলাম, পার্টিসিপল দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্ব প্লাস আইএনজি, এবং পাস্ট পার্টিসিপলটা কি? V3। সো যদি আমাকে এই বিষয়গুলো কিভাবে বের করতে হবে এবং কি করতে পারি এটা আমাকে জানতে হয়, তাহলে অবশ্যই আমাকে মডিফায়ারের নেক্সট ক্লাসটা তোমার জন্য অবশ্যই দেখতে হবে। সো ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। সো আমি এর পরবর্তী যখন মডিফায়ারের যে নেক্সট ক্লাসটা নিয়ে আসবো সেটার জন্য জাস্ট ওয়েট করো। আমি তোমাদেরকে এর খুব সহজেই কিভাবে মডিফায়ার সলভ করতে হয় আরো চমৎকার কিছু আইডিয়া তোমাদেরকে আমি শেয়ার করব। সো দেখা হবে পরের ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।